দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। এই আবহে শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের এই পদক্ষেপ নিয়ে ভরতপুরের বিধায়কের সঙ্গে পদ্ম শিবিরের আঁতাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক শিবির। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ, হুমায়ুনের এই সিদ্ধান্তের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন, হুমায়ুনের বাবরি নিয়ে এত প্রেম থাকলে বিজেপিতে কেন যোগ দিয়েছিলেন? এর পাশাপাশি এর পেছনে বিজেপির অভিসন্ধি রয়েছে বলেও দাবি ছিল কুণাল ঘোষের। আমি যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাশীল হব, তাহলে আমি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আমি তাদের পার্টি অফিসে গিয়ে তাদের পতাকা হাতে জয়েন করবো কেন? ফলে এই গোটা গেমটা বিজেপি ২-৪ জনকে ধরে করাবার চেষ্টা করছে। মুর্শিদাবাদের মানুষ সচেতন। অন্যদিকে হুমায়ুন কবিরকে শাসক দল সাসপেন্ড করতেই খানিকটা সুর নরম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার বক্তব্য ছিল, মসজিদে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। বিরোধী দলনেতার এহেন মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য রাজনীতিতে। কোথাও কি হুমায়ুন কবিরের এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে? সেজন্যই কি মসজিদ নির্মাণ ইস্যুতে ভোল বদল বিরোধী দলনেতার? এই আবহে বিস্ফোরক মিমের কেন্দ্রীয় মুখপাত্র সৈয়দ ওয়াসিম ওয়াকার। তৃণমূলের লাইনে হেঁটেই তার মন্তব্য, হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। जहां तक मेरी इंफॉर्मेशन है उसके हिसाब से हुमायूं कबीर नाम का व्यक्ति शुभेंदु अधिकारी, जो भारतीय जनता पार्टी के बंगाल के सबसे बड़े नेता हैं, उनकी टीम का कोर मेंबर है। और पूरा इंडिया जानता है, पूरा भारत जानता है कि शुभेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर है। উল্লেখ্য, সম্প্রতি নিজেই দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান হুমায়ুন। কানাঘুষো শোনা যাচ্ছিল, মিমের সঙ্গে জোট গড়ার পথেও হাঁটতে দেখা যেতে পারে তাকে। এই আবহে সেই সম্ভাবনাকেও কার্যত নস্যাৎ মিমের কেন্দ্রীয় মুখপাত্রের। वो ये है कि पूरे हिंदुस्तान में असद ओवैसी साहब अकेले ऐसे नेता हैं जो कभी भी मोहब्बत, अमन, चैन और एकता के खिलाफ रहने वाले व्यक्तियों का साथ नहीं दे सकते। ओवैसी साहब हमेशा उस व्यक्ति का साथ ले सकते हैं या उसका साथ दे सकते हैं जो एकता के लिए खतरा ना हो, जो मोहब्बत की बात करता हो, अमन की बात करता हो, चैन की बात करता हो। ऐसे व्यक्ति जो देश में मोहब्बत के लिए खतरा हो, मोहब्बत में दरार डालते हो, एकता के लिए खतरा हो, एकता भंग करते हो, अमन चैन खत्म करते हो, डिस्ट्रक्शन की पॉलिटिक्स करते हो, ऐसे लोगों के साथ असद ओवैसी साहब कतई नहीं जाएंगे। और बंगाल का मुसलमान जानता है कि हुमायूं कबीर किसके इशारे पर कितना काम कर रहे हैं। সব মিলিয়ে হুমায়ুন ইস্যুতে দুয়ে দুয়ে চার দেখছেন রাজ্যবাসী। এই ঘটনার জল এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।